আচ্ছা, আপনারা কি লক্ষ্য করে দেখেছেন এখন বর্তমানে এত যুদ্ধ, দুর্যোগ, মানসিক সমস্যা এসব হঠাৎই এত বাড়ছে কেন? এটা কেবল কাকতালীয় না, এর পেছনে আছে গভীর সত্য। আমরা আজকে তারই কারণ জানব। প্রথম কারণ, শাস্ত্রীয় দৃষ্টিকোণ। কলিযুগের স্বভাব। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী কলিযুগে 4টি গুণ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়: সত্য বা ট্রুথ, দয়া বা কম্প্যাশন, তপস্যা অস্টেরিটি ও সুচিতা ক্লিনলিনেস। এই যুগে লোভ, মিথ্যা, ঈর্ষা, কামনা, বাসনা অনেক বেড়ে যায়। ধর্ম দাঁড়িয়ে থাকে এক পায়ে, অর্থাৎ নৈতিকতা দুর্বল হয়ে যায়। এবারে আসি কালের প্রভাব। পুরাণ অনুযায়ী সময় বা কাল নিজেই একটি শক্তি, যা বিভিন্ন যুগে ভিন্নভাবে কাজ করে। কলিযুগে একটি মানুষকে বিভ্রান্ত করে রাখে, সত্য ও মিথ্যার পার্থক্য অস্পষ্ট হয়। এর সাথে রয়েছে সায়েন্স এবং সোশিওলজির কিছু ব্যাখ্যা। নাসা এবং আইপিসিসি রিপোর্ট বলছে পৃথিবীর উষ্ণতা ধীরে ধীরে বেড়ে চলেছে, ফলে ঘন ঘন ভূমিকম্প, ঝড়, বন্যা, জৈব বৈচিত্র্য ধ্বংস এই সমস্ত কিছু দেখা যাচ্ছে। আগে মানুষ একদিনে যত খবর পেত, এখন 1 ঘন্টায় তার চেয়ে বেশি পাচ্ছে। অধিকাংশ খবরই নেতিবাচক বা নেগেটিভ নিউজ বায়াস। ফলাফল, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে পৃথিবী খারাপ হয়ে গেছে। এবং এর সাথে রয়েছে ডোপামিন অ্যাডিকশন। সোশ্যাল মিডিয়া আমাদের মস্তিষ্কে অতিরিক্ত ডোপামিন দেয়, ফলে মানুষ আসক্ত হয়ে পড়ে। নেতিবাচক কন্টেন্ট অবচেতন মনে শক্ত প্রভাব ফেলে, তাই মানুষ আরো নেতিবাচক চিন্তায় ডুবে যায়। এরপর আসি স্পিরিচুয়াল এবং এনার্জি ভিউ। ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। এভরিথিং ইজ ভাইব্রেশন, আইনস্টাইন এবং আধুনিক কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী। নেতিবাচক চিন্তা হচ্ছে লো ভাইব্রেশনাল একটি চিন্তা, এবং এটি আরো দুর্যোগকে টেনে আনে। ধ্যান, ওম, মন্ত্র এগুলো ফ্রিকোয়েন্সিকে বাড়ায় বা ভাইব্রেশনকে বাড়ায়। আশেপাশের বাস্তবতাও তার সাথে সাথে বদলায় এবং সেটা আস্তে আস্তে ভালোর দিকে যায়। মানবিক বিচ্ছিন্নতা। আগে পরিবার ছিল মিলনের কেন্দ্র, এখন মানুষ পৃথক, একা, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। মানুষ জীবন নয়, বরং সার্ভাইভালে ব্যস্ত। তাহলে কি করা উচিত? নিজের চিন্তাকে শুদ্ধ রাখা, দিনে অন্তত 5 মিনিট ধ্যান, ওম বা গায়ত্রী মন্ত্র মাইন্ড কামিং ফ্রিকোয়েন্সি জাগায়। তাই প্রত্যেক দিন এইগুলোর অভ্যেস করা অত্যন্ত জরুরি। প্রকৃতির সংস্পর্শে যাওয়া গ্রাউন্ডিং বাড়ায়। খারাপ খবরে ডুবে না থেকে ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়া। নিজেকে প্রশ্ন করা, আমি কি আলো ছড়াচ্ছি নাকি অন্ধকার ছড়াচ্ছি? তো এগুলো দিয়েই আস্তে আস্তে আমাদের এই কলি যুগের যে খারাপ প্রভাবগুলো রয়েছে শাস্ত্র মতে, সেই খারাপ প্রভাবগুলো কিন্তু আমরা অনেকাংশেই কাটিয়ে উঠতে পারি। আর যোগতত্ত্ব বলে চিন্তা মানেই শক্তি। আপনি যেমন ভাবেন তেমনই পৃথিবী আপনাকে প্রতিফলন দেখায়। যদি নেতিবাচক চিন্তায় থাকেন, আপনি নেতিবাচক বাস্তবতাই তৈরি করবেন। তাই নিজের কম্পন বদলান, ধ্যান করুন, ওম বলুন, প্রকৃতির কাছে যান। পৃথিবী পরিবর্তন করতে হলে আগে আপনাকেই বদলাতে হবে। ফলো করুন এমন গভীর সত্য জানার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।